আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সুদীপ চলে আসলাম আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কুষ্টিয়া থেকে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছিল। তার সেকেন্ড পার্টটা আসলে এই বিজয় র্যালির পরে কোনো ভিডিও আমি তৈরি করিনি, কারণ আপনারা সবাই জানেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার আগে যে পেজটা ছিল সজীব ব্লগ নামে, সেই পেজটা কিন্তু এখন আর নাই, সজীব হাসান নামে সরি। তো ওই পেজটা কিন্তু কোনো একভাবে নষ্ট হয়ে গিয়েছে অথবা ওই পেজটাকেও হ্যাকিং করে নিয়েছে। তো সেই বিজয় মিছিলের একটি খণ্ড আমার কাছে এখনও আছে, যেটা আমি এখনও পাবলিশ করেছিলাম না, সেটা আমি আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছি। খুবই অত্যন্ত উৎসবমুখর একটি পরিবেশে আমাদের কিন্তু কুষ্টিয়া থেকে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। আমরা সবাই কিন্তু সেই র্যালিটাতে ছিলাম, অত্যন্ত আনন্দ এবং উৎসব করেছিলাম। আপনারা জানেন যে কুষ্টিয়ার মানুষ অত্যন্ত উৎসবমুখর এবং অনেক আনন্দ উল্লাস করতে কিন্তু তারা খুবই পছন্দ করে। সুতরাং তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই বিজয় র্যালিটা অনুষ্ঠিত হয়েছিল। কুষ্টিয়া ৫ রাস্তার মোড় থেকে সোরহাস মোড় পর্যন্ত র্যালিটা যায়। তার পরবর্তীতে কিন্তু আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে আবার কুষ্টিয়া পৌরসভার ভিতরে চলে আসি। তো এখন আমি আপনাদেরকে আরও কয়েকটা কথা বলি। আসলে আজকের কথাগুলো হবে একটু ভিন্ন ধরনের। ফেসবুক পেজের সম্পর্কে একটা কষ্ট করে আমরা অনেক পরিশ্রম করে আমরা একটা পেজ নির্মাণ করে ছোট্ট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল মানে আস্তে আস্তে সেই সমুদ্রে পরিণত হয়, অনেক বড় বড় পাহাড়ে পরিণত হয়। তো অনেক পরিশ্রম করার পরে একটা পেজের পিছনে প্রায় 1 থেকে 1.5 বছর 2 বছর সময় দেওয়া লাগে একটা পেজ রিচ করায়, দাঁড় করাতে, একটা পেজে মনিটাইজেশন আনতে। কিন্তু তারপরেও মানে কিছু মানুষ আছে কুচরক্ষ মহল, যারা এই মানুষের পেজ দেখলে আসলে সহ্য করতে পারে না। আমার যে গত পেজটা ছিল সজীব হাসান নামে, সেই পেজটাতে কেবলমাত্র আর্নিং শুরু হয়েছিল, আর তারই মধ্যেই আমার সেই পেজটা হ্যাকিং হয়ে যায়। আমি খুবই আপসেট, মানে আমি এতটাই দুঃখ পেয়েছি যে মানে আমার ফেসবুকে ভিডিও করার আর কোনো ইচ্ছা নাই। আমি তারপরে থেকে কোনো ভিডিও গত 29 নভেম্বর আমার পেজটা হারাই গিয়েছে অথবা কোনো হ্যাকিং করে নিয়েছে, কিন্তু আমি সেই পেজ থেকে এখনও কোনো ভিডিও কাউকে আপলোড দিতে দেখি নাই। তো আমি যেটা করেছি, আমার কাছে যে আগেকার ভিডিওগুলো ছিল আমি ওই ভিডিওগুলাই নতুন একটি পেজ খুলেছি। আমি এই পেজটাতে সবার সাপোর্ট আশা করতেছি, সবাই আমাকে এই পেজটা থেকে ইনশাল্লাহ সাপোর্ট করবেন। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক ফানি ভিডিও, অনেক ব্লগ টাইপের, অনেক ট্যুর গাইড, বিভিন্ন ধরনের পরামর্শ, মানে যেগুলো আমরা সাধারণত ভ্রমণ করে থাকি, সেই তথ্যগুলো আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করবো। আপনি যদি এই র্যালিটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, মানুষ কতটা উৎসবমুখর পরিবেশে এই র্যালিটাতে আনন্দ মিছিল করতেছে। আসলেই আমাদের কুষ্টিয়ার মানুষজন কিন্তু গত ৩৬শে জুলাই কিন্তু তারা দেখাই দিয়েছে আসলে আমরা দেশের জন্য কতটুকু আমরা করতে পারি কি না করতে পারি। আমাদের কুষ্টিয়ার মানুষজন কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশে সবসময় থাকে, কিন্তু তারপরও গত ৩৬শে জুলাই আমাদের কুষ্টিয়াবাসীর সাথে যে ঘটনাটি ঘটে গেছে আসলে এটা অত্যন্ত দুঃখজনক। এখন দুঃখজনক হলেও বলা লাগতেছে। তারপরে আর এই তাদের যেই জীবনের বিনিময়ে আমরা কিন্তু নতুন করে আরেকটি স্বাধীনতায় নতুন তরুণ প্রজন্ম, একটি নতুন অর্থ বছর, একটি নতুন দেশ গড়ার লক্ষ্যে কিন্তু সবাই সকলকে আহ্বান করতেছে যে আপনারা নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হন। একটা বিষয় এখানে লক্ষ্য করলে বোঝা যাবে, আপনি যদি নিজ জায়গা থেকে পরিবর্তন না হন, আপনি কিন্তু কখনোই দেশকে আগানো সম্ভব না। সুতরাং দেশকে আগাতে হলে আমাদের প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হতে হবে। গত 2-1 দিন আগে আমাদের কুষ্টিয়াতে একটা দুঃখজনক ঘটনা আবারও ঘটে গেল। একটা ট্রাফিক পুলিশের সাথে পথচারীর যে হস্তানস্তার একটা ব্যাপার, দেখেন মানে ট্রাফিক পুলিশের কোনো অপরাধ নাই, তারপরেও কিন্তু উত্তক্ত হয়ে মানে অত্যন্ত নগ্ন হামলা যেটা বলে, একজন সরকারি কর্মজীবীকে এইভাবে মানুষ একটা রাস্তার উপরে প্রকাশ্য দিবালোকে এইভাবে অত্যাচার করতে পারে, মানে এটা আসলে দুঃখজনক। আমি মনে করি এই সকল কিছু দুষ্টু কুচরক্ষ মন মানসিকতার মানুষ এখনো আমার এই বাংলার জমিনে আছে। সবাইকে আমাদের এই দেশটা একটা সুন্দর করে তুলতে হলে, সুন্দর পরিবেশ করতে হলে, সুন্দরভাবে আগায় নেওয়ার জন্য সবাইকে নিজের নিজের জায়গা থেকে সুন্দর হতে হবে। দেশ, সুন্দর একটা জাতি, সুন্দর একটা এলাকা আমরা গঠন করতে পারবো। আমাদের কুষ্টিয়া শহর কিন্তু অত্যন্ত ডেভেলপ এখন হয়ে গেছে দিন দিন। এটা কিন্তু খুবই সৌন্দর্যতা প্রকাশ করতেছে প্রতিনিয়ত। এর ভিতরে যদি আমাদের সবার ব্যবহার, আচার আচরণ যদি একটু ভালো হয়, তাহলে ধরেন যে আরো অনেক সুন্দর হয়ে যাবে আশা করা যায়।
মানে সকলের সহযোগিতা কামনা। আমরা দেখি রাস্তার আশেপাশে নোংরা ময়লা আবর্জনা এইগুলো আমরা নির্দিষ্ট স্থানে রেখে আমার সামান্য 10 টাকা ময়লাওয়ালাকে দিতে হবে এই ভয় করে আমরা রাস্তার পাশে এসে একটা ময়লার ঝুড়ি একটা ময়লার ব্যাগ রেখে চলে যাচ্ছে। আসলে এই যে ব্যাপারগুলো এইগুলো যদি আপনার নিজ থেকে যদি আপনি পরিবর্তন না হন তাহলে কিন্তু এটা কখনোই একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব না। তখন আপনারা আর একটা ব্যাপার যে সব সময় মানুষজন বলে যে রাজশাহী শহর সুন্দর। আসলে আমি তো রাজশাহী শহরে গেছি কয়েকবার, শহরের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরেছি। আসলে সুন্দর না, সুন্দর করার চেষ্টা করতেছে। তাদের শহরে যে মানে মাটি নাই, ধুলা নাই, বালি নাই, সব কিছু আছে। আমাদের কুষ্টিয়ার শহরও তার থেকে অনেক সুন্দর আমি মনে করি। শুধু একটু আমাদের সচেতনাই আমাদের পারবে যে আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এটা অনেক সুন্দর একটি শহর হয়ে গড়ে উঠতে পারে। এই যে দেখেন, এটা পৌরসভার মধ্যে আমার ভাইয়েরা আমার বোনেরা সুন্দরভাবে শিল্পীকলা করতেছে, রং দিয়ে লিখতেছে। এটা কিন্তু ছিল অনেক আগের ভিডিও, আপনারা বুঝতেই পারছেন যে ৩৬শে জুলাইয়ের পরের ভিডিও। আমি এখন লেট আপলোড করতেছি, মানে আমার যদিও এখন ভিডিও করার কোনো ইচ্ছা নাই, তারপরেও মনে করেন ভিডিওটা করা ছিল। এখন কি করব, এই কারণে ভিডিওটা ২-৪টা কথা বলে আমি আপলোড করে দিচ্ছি। এইগুলা যে লেখা, যে সুন্দর কারুকাজ, যে সুন্দর চিত্রকলা, এই চিত্রকলার শিল্পী দিয়েই কিন্তু তারা এই নতুন বাংলাদেশকে নতুন করে সাজিয়ে নিচ্ছেন। আর পৌরসভার মধ্যে সেই দিনে আমরা যেদিন বিজয় র্যালিটা করি সেদিন অনুষ্ঠান চলতেছিল, আর এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আমি একটি ভিডিও করেছিলাম। আর তারপরে এই অনুষ্ঠানের ভিতরে এখানে আপনার বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, সকল জায়গায় দেওয়ালে বিভিন্ন রকম চিত্র অঙ্কন করে ৩৬শে জুলাইয়ের যে কাহিনীগুলা ঘটেছিল সে সবগুলা এই নতুন প্রজন্মকে সামনে তুলে ধরার জন্য এই সকল চিত্রকলা চিত্র অঙ্কনগুলো করা হয়েছে। এটা পৌরসভার গেট। আমি বেশিক্ষণ এই ভিডিওতে না, এই ভিডিও থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি একটু পরেই হয়। আর আপনাদেরকে একটা কথা বলি, অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওগুলোতে সাপোর্ট করবেন। আমি সুন্দর সুন্দর মজাদার ফানি ভিডিও কিন্তু তৈরি করি, আপনারা জানেন। মাঝে মাঝে 2-1টা ব্লগ ভিডিও থাকে, সেগুলো আমার ইচ্ছা করে আমি করি, কেননা আমি একটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এটা করে রাখি। আসলে ভিডিও থেকে ইনকাম হবে এটা আমার কখনোই সেরকম কাম্য নয় যে আমি একটা ভিডিও দেবো এটা থেকে আমার ইনকাম হতে হবে। এটা মূলত আমার একটা শখ, ভিডিও করে সেটা রেখে দিয়ে এটা একটা শখ। সুতরাং প্রত্যেকটা মানুষের এক একটা শখ থাকে, এক একটা জায়গা থেকে সবাই শখ পূরণের চেষ্টা করে। আমার এটা আমার নিজে থেকে আমার একটা নিজ রকমের একটা শখ। তো যাই হোক, তারপর আমার সেই পেজটা হ্যাকিং হয়ে গিয়েছে। আমি সবার কাছে দোয়া প্রার্থনা এবং সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।